إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. بسم الله الرحمن الرحيم وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا
في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم শাহজান আছেন একটু সাইড ব্যবস্থা করুন। وعلى آل مولانا محمد একটু জবান খুলে নবীর প্রেমে মতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আগুন এ রাসূল আল্লাহুম্মা وعلى آل مولانا
জান্নাতে ফরকার। ও প্রভু আমাকে দাও না টানায়, আমি জান্নাতে ঘর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, মন কিছুই বোঝে না। আমারই মনেতে আছে যে মদিনা, আমারই মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা सिराजुल मिल्लत तुम है, फख्रे दो आलम, दिलबारे मौला हो, शरीफुल अंबिया नस्खा الأنبياء الدجاره بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ঠিক না? রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। ঠিক না? বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও বাংলার আকাশে আছেন তিনি। জালিমের আধার থাকবে না বেশি দিন। জালিমের আধার চিরজীবন টিকে থাকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। কারণ সত্যের কাছে মিথ্যা বিলুপ্ত হবেই হবে। কথা বলে ঠিক কিনা? জালিমের আধার থাকবে না বেশি দিন, জালিমের আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে
তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর কোরআনের পথে চলি, ঠিক না? অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল্লাহ রাসূলের পথে চলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যাচ্ছে সব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব, ঠিক না? মারহাবা হবে না? আলহামদুলিল্লাহ, তিনি সর্ব অবস্থায় আছেন। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। আমরা যদি এই দুনিয়ায় এই নামাজ তার হুকুম না মানি, তাতে আমাদের তার কোনো লস নেই। আবার যদি মানি তাতেও তার কোনো লাভ লস নেই, কারণ তার ইবাদত করার জন্য ফেরেশতা, বৃক্ষরাজি, লতা পাতা, মাছ, এইগুলাই এরাই যথেষ্ট। তারা সব ইবাদত করছে, তার ইবাদত করছে। কিন্তু সমস্ত কিছু ইবাদত করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভালোবেসে মানুষ সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ দুনিয়ায় বানায় পাঠালেন, খেলাফত দিয়ে পাঠালেন। অন্য অন্য প্রাণী এবং ফেরেশতারা ইবাদত করা থেকে, জিনরা ইবাদত করা থেকে মানুষ যদি ইবাদত করে আল্লাহ পাক রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এই জন্য বেশি বেশি সে আল্লাহকে ভয় করব। আমার বন্ধুগণ, আজকে আমি একজন পুলিশ অফিসার। আমার পিতামাতা জন্মের পরে আমাকে দিন ইলম শিক্ষা দিয়েছিলেন, আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। আমার পিতা একজন আলেম ছিলেন, উনি আমাকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। সেই আলিয়া মাদ্রাসার সার্টিফিকেটে আমি চাকরি, সেখান থেকে তিল তিল করে আমি ফাজিল পাস করেছি, কামিল পাস করেছি, তারপরে কোরআন হেফজ করেছি, তারপরে মাহাদুল কিরাত বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট ঢাকা, গফুর মসজিদ, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওনার কাছ থেকে মাকামে বায়াতি, মাকামে সাবা, মাকামে সিকা, মাকামে রাজ, মাকামে হেজাজ, মাকামে জাহাকা, মাকামে আহওয়ান, এই 7টা কিরাতের যে অবস্থা, এর উপরে 20টা রেওয়ায়া, 30টা সুর, এর উপরে পড়াশোনা করেছি। আল্লাহ পাক সৌভাগ্য দান করেছেন। এই জন্য আসলে কর্ম কোনোদিন মানুষকে ঠেকিয়ে রাখে না। যদি তার মনের ইচ্ছা থাকে তাহলে সে ডে নাইট কলেজে পড়াশোনা করেও সে কিন্তু পড়তে পারে। কিন্তু আসলে সমস্যা কি, এত বড় মাহফিলের আয়োজন করে কি হবে? আমাদের প্রত্যেকের ভিতরে তো দোষ ত্রুটি এবং মুনাফিকি ঢুকে গিয়েছে। আমরা এখানে বসেছি আমলের নিয়েতে না, আমরা কিছু শিকার নিয়েতে না, আমরা শিখেছি বিশৃঙ্খলার নিয়েতে। অনেকে এসেছি, এই জন্য সেই সকল ভাইদেরকে বলে যাই, আল্লাহর কসম, আমাদের মনের থেকে সমস্ত ঘৃণাকে ঝেড়ে দেন।
একমাত্র পাক সাফ করে আল্লাহর পবিত্র ময়দানে আল্লাহর পবিত্র কালাম শ্রবণ করেন, তাহলে দেখবেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। তাহলে আপনার অন্তর প্রকম্পিত হবে, আপনার ঈমান বাড়বে। আর না হয় আবু জাহেল কোরআন শুনেছিল, আবার হযরত ওমর ইবনে খাত্তাবও কোরআন শুনেছিল। আবু জাহেল, এখানে ওমরের ঈমান বেড়েছিল আর আবু জাহেলের শয়তানি বেড়েছিল। এই জন্য আমাদের চরিত্র যেন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা না হয়। আমার বন্ধুগণ, আমি ভূমিকায় যাব না, আমি কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা আয়াতে মুনাফিকদের নিয়ে আল্লাহ কিছু কথা বলেছেন। এই কথা যদি আমি আপনাদের সামনে যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাদের সামনে বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন তো? আপনারা আমাকে শেষক দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেবেন হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের শত্রুরা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা যদি চলে যান, মনে করব যে আপনারা যে ওয়াদাটা করলেন না শুনে আমি মনে করব যে তখন আপনারা আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আপনারা মুনাফিক হয়ে যাবেন, কারণ আপনারা ওয়াদা করেছেন। থাকবেন তো ইনশাল্লাহ? রব্বুল আলামিন বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রূপে মুনাফিক রয়েছে। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা দিলেন, ওয়ামা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বললেন, তারা মুখে বলেছে ঠিকই, তারা লেবাস ধারণ করেছে ঠিকই, কিন্তু ওটা মানুষ নয়, ওটা মুনাফিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি সামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা আপনি মানুষকে বলে দিন, শেষ জামানার মসজিদগুলো হবে পাকা, মসজিদগুলো মুসাল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, এদের সংখ্যা, যুবওয়ালা, পাগড়িওয়ালার সংখ্যা বেড়ে যাবে, কিন্তু লাইসা ফীহিম মুমিনুন। বিশ্বনবী বললেন, তাদের মধ্যে তুমি একটাকেও মুমিন খুঁজে পাবে না। কেমন হয়ে গেল না? নামাজ পড়লাম, রোজা রাখতেছি, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, সমস্ত কিছু করলাম। আপনার আবার দাড়ি ছোট করলে বলেন যে হুজুরের দাড়ি তো ছোট।
অথচ আমাদের দেশের অনেক মুনাফিক আছে এত বড় বড় দাড়ি রেখে তারা এমনও কাজ করে যেটা মানুষের সামনে, জাতির সামনে বলতে লজ্জা লাগে। অথচ আমি মিশরের জামাতের সাথে নিজের কোরআন তেলাওয়াতের ভাষাগত যোগ্যতার জন্য তাদের সাথে জামাতে গিয়েছিলাম। কাতারের জামাতের সাথে আমি তাদের দায়ীদের সাথে আমি গিয়েছিলাম, সৌদি আরবের সাথে। তারা ন্যাচারালি যে ভাষা ইউজ করে আমাদের দেশের বড় বড় কারি সাহেবরাও তো পড়তে পারে না। আমরা একটা মানুষ, একটা পরীক্ষার্থী যদি 3 ঘন্টায় যদি 90 পৃষ্ঠা লেখে যদি পাতা শেষ করে ফেলায়, ভুল উত্তর লেখে, সে যেমন কোনো মার্ক পাবে না, ফার্স্ট ডিভিশনে ফেল করবে, ঠিক তেমনি মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, টুপি পরবে, পাগড়ি পরবে, সমস্ত কিছু করবে, কিন্তু তার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে। আবার যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে যে তেলাওয়াতগুলো করবে অশুদ্ধ কোরআন তেলাওয়াত। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ পাক বলেন তোমরা কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করো। আজকে দেখা যায় আমাদের 100 জনের মধ্যে যদি আমি মানুষের, আপনাদের কথা বলবো না, আমাদের মধ্যেও আছে, যদি আমি জিজ্ঞেস করি কিংবা জিজ্ঞেস করা হয় তাতে দেখা যাচ্ছে 3 জন সঠিকভাবে কোরআন পড়তে পারবো কিনা সন্দেহ। অথচ আজকে জয়প্রকাশ দাদা একজন হিন্দু মানুষ হয়ে সে কোরআন চিনলো, অথচ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কোরআন চিনলাম না। হায় আফসোস, একটা মাহফিলের সভাপতি একজন হিন্দু মানুষ, তার মনটা কত বড়, আল্লাহু আকবার। আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি ভুল ত্রুটি খুঁজে বেড়াই, বিভিন্ন ধরনের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, সঠিক বুঝ এখনো দান করলো না আল্লাহ। আমি 4-8 খানে বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছি, অথচ কোরআন শেখার প্রতি কোনো মনোনিবেশ নাই আপনারা। আল্লাহর কাছে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি কোরআন না শেখেন, কোরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআন সহিভাবে পড়লো না, আবার পড়ার চেষ্টাও করলো না, আমার উম্মত না। আল্লাহ নবী বলে দিয়েছেন পরিষ্কারভাবে। তা আপনি যদি আল্লাহ নবীর উম্মত যদি না হতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন? শেষ জামানার মানুষের ভিতরে এই সকল গুণগুলো বেড়ে যাবে। তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করবে, অনেক বাড়াবাড়ি করবে। এক ভাই আর এক ভাইয়ের ভালো কোনো গুণ দেখতে পারবে না। এক বক্তা আর এক বক্তা উপরে উঠে যাচ্ছে, অনেক বড় বক্তা হচ্ছে, এটা সে সহ্য করতে পারবে না, তার দোষ ত্রুটি হিটাহিটি করা শুরু করবে। এক ভাই আর এক ভাই চাকরি পেয়েছে, এটা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। তাদের মাঝে ইসলামের যে ভ্রাতৃত্ব জিনিসটা তাদের মাঝে থাকবে না। আজকে আপনার আমার ধ্বংস তো এই কারণে, আজকে আপনার আমার মাঝে সব আছে কিন্তু ঈমান নাই। ঈমান যদি না থাকে তাহলে ওকে আল্লাহ জান্নাত দেবে? বলেন, কারোর ভিতরে যদি মুনাফিকি থাকে তাহলে ওকে আল্লাহ জান্নাত দেবে? মুনাফিকরা নামাজ পড়বে, মুনাফিকরা রোজা রাখবে, মুনাফিকরা দান করবে, সদকা করবে, লম্বা দাড়ি রাখবে, আবার টুপি পরবে, বড় বড় জুব্বা রাখবে, জুব্বা পরবে, আবার পাগড়ি পরবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওটা মুমিন না, ওটা মুনাফিক। আর কারোর মধ্যে যদি মুনাফিকি থাকে তাহলে ওর ঈমান থাকে না, আর ঈমান না থাকলে আল্লাহ তাকে কখনোই জান্নাত দেবে না। দেবে না যে তার বাস্তব প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, এই লোকটা দাড়ি রেখেছিল, টুপি পরতো, সমস্ত কিছু করত, কিন্তু কখনো দিন ইসলামের বিজয় হোক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের বিধান জারি হোক, এটা চেতনা। সমস্ত অবস্থায় কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে, কথা বলেন ঠিক কিনা? এই সকল মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুকদা।
যখন পথটা নিকটবর্তী হবে, যখন ফায়দাটা সহজলভ্য হবে, এ আল্লাহর নবী দেখবেন এই মুনাফিকরা আপনাকে অনুসরণ করবে। মুনাফিকরা কখনো দুইটা জিনিস চায় না, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের আলো সমাজ এবং রাষ্ট্রের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক, এটা কখনোই চায় না। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث وإذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকরা যখন কথা বলবে, ওয়া ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা কথা বলবে, কথা বলেন ঠিক কি না? যখন তারা ওয়াদা করবে তখন তারা ভঙ্গ করবে। আমাদের দেশে আছে না নাই? দেখবেন অনেক কিছুর আগে দেখা যাচ্ছে একটা জিনিস প্রাপ্তির আগে আপনাদের বাড়ি বাড়ি যে বলে যায় যে ভাই আমি এইটা জিনিসের তোমাকে এইটার দেব, কিন্তু পরবর্তীতে যখন চেয়ারটা চলে আসে তখন ভুলে যায়। এটা কার লক্ষণ? এটা করা যাবে? এটা কখনো মুমিনের আলামত হতে পারে, কখনো মুমিনের চরিত্র হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রের মানুষরা হচ্ছে বিষাক্ত সাপ, বিশ্বাস করা যাবে, কিন্তু বিষাক্ত মানুষ রূপে বিষাক্ত মুনাফিককে কখনোই বিশ্বাস করা যায় না। মুনাফিকরা একটা সমাজের শত্রু, মুনাফিকরা একটা জাতির শত্রু, মুনাফিকরা হচ্ছে একটা দেশের শত্রু, কথা বলেন ঠিক কিনা? কারণ এরা হচ্ছে সুবিধাবাদী হয়ে থাকে। সুবিধাবাদ জিন্দাবাদ। শেষ নবীর উম্মত, জান্নাত তো যাবই। আরে মিয়া, আপনি জান্নাত যাবেন, এমনি এমনি জান্নাত যাবেন? যে মানুষটাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি আমার রাসূলকে অনুকরণ না করো, রাসূলের আদর্শ যদি তোমাদের ভালো না লাগে, তাহলে কখনোই তোমাদেরকে আমি জান্নাত দেব না। আর সেই রাসূল কি করেছে? তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, বাতিলের হাতে মার খেয়েছে। রাসূল উহুদের ময়দানে দান্দাল মোবারক শহীদ হয়েছে, মাথায় লোহার রড ভেঙে ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা তারা দিন বিজয়ের জন্য, দিনের জন্য তারা নিজের মূল্যবান প্রাণকে তারা আল্লাহর পথে কুরবানি করে দিয়েছে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সকাল সন্ধ্যা জিকির করে আপনি জান্নাতে যাবেন, এতই সহজ। আমাদের ইমান হয়ে গেছে হালুয়া মার্কা ইমান। আজকে সুন্নাত যদি আমাদের মাঝে থাকতো, বিশ্বনবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর আদর্শ তোমাদের জন্য, বিশ্বনবীর জীবন আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। তিনি হচ্ছে উত্তম মডেল। তার থেকে মডেল পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটাও পাঠান নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই বিশ্বনবীর সুন্নাত শুধু দাড়ি আর টুপির মধ্যে সুন্নাত নয়, প্রত্যেকটা বিষয় বিশ্বনবীর সুন্নাত। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেঘমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাতে শুধু নয় মাজলুম সহায়, সুন্নাতে উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাতে শুধু সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার
জীবনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তেমন কি? সুন্নতে কোরআনে সমাজ দিনের মানে, বৈশ্বিক বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নতে দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক না? সুন্নতে শুধু নয় নমনীয় আলাপন, সুন্নতে প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নতে শুধু নয় মেষ চলাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক মুহাব্বতে তার খালিদ মোরারি, মুহাব্বতে তার খালিদ মোরারি। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরে আফসোস, আমরা মুসলমান। ইয়ার চেয়ে হতেম যদি আরব বেদুইন চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন। কথাটার অর্থ বোঝেন? আপনি আমি ইসলাম পাইছি হালুয়া রুটি খাওয়ার জন্য। এই সুন্দর চেহারা এই ডকডক করলে কাজ হইব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বিজয়ের জন্য, আল কোরআন প্রতিষ্ঠার জন্য পেটে পাথর বেঁধেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়ে হিজরত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। তারপরও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে কখনোই সরে যান নাই। রাসূলের সাহাবারা কেমন ছিল? তাদের আদর্শ কেমন ছিল? যেটা আমি বলতেছিলাম, মুনাফিকের দুইটা পয়েন্ট চলে গিয়েছে। আর একটা পয়েন্ট হচ্ছে ওয়াইযা উতু মিনা খান, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তারা খেয়ানত করে ফেলে, খেয়ে ফেলে। যে জামানায় ইসলাম বলে কোনো কিছু ছিল না, আলো বলতে কোনো কিছু ছিল না, মানবতা বলতে কোনো কিছু ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, যে জামানায় জেনা ব্যভিচার রক্তারক্তি মারামারি কাটাকাটি ভাই ভাইয়ের মতো লেগেই থাকতো, সেই জামানায় ওই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত খুব প্রয়োজন ছিল। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ ওই জামানার ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক টুকরা রহমত আল্লাহ জমিনের পরে পাঠিয়ে দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসেবে, তোমাদের জন্য পশু পাখি গাছপালা সমস্ত কিছু মানুষ সমস্ত কিছুর জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে আমি দুনিয়ার পরে প্রেরণ করলাম।
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। সকলে পড়েন তো, সকলে একটু পড়েন তো, সুন্দর করে একটু গান গান তো সকলে, ইসলামিক গান সকলে, সকলে আমার সাথে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ঠিক না? আমার রাসূল তো সারা বিশ্বের জন্য মানবতার মহাপুরুষ ছিল, মানবতার অগ্রদূত। পৃথিবীতে আপনি একটা নেতা দেখান তো তার ভুল খুঁজে পাবেন না, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নেতা হিসেবে এসেছিলেন, নেতার মতো নেতা, যিনি শুধু দুনিয়ায় নেতা না, যিনি কবরেও নেতা, হাসরেও নেতা, মিজানেও নেতা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামকে হাসরবাসীদের সামনে উপনীত করতে বলবেন, তখন তিনি জাহান্নামের প্রায় 70,000 লাগাম ধরে টানতে টানতে হাসরবাসীদের সামনে যখন উপস্থিত করবেন, তখন জাহান্নামের এই অবস্থা দেখে, জাহান্নামের আগুন দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। তিনি বলবেন, আয় আল্লাহ, আমি আমার নিজের কথা চিন্তা করি না, আল্লাহ আল্লাহ আমি আমার নিজের কথা চিন্তা করি না, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আপনি পৃথিবীর কোন নেতা দেখান তো, একটা নেতা দেখান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। সেদিন তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, অর্থ সম্পদ তোমাদের কোনো উপকারেই আসবে না। সেদিন একমাত্র এই তোমরা যারা ঈমান নিয়ে আল্লাহর দরবারে সালিম, কলটাকে সালিম কল, পবিত্র কল, পবিত্র আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পেরেছিলে, তারাই সেদিন কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। সেদিন পৃথিবীর কোন নেতাকে খুঁজে পাবেন না, সেদিন মা তার সন্তানকে চিনবে না। কিতাবে লেখে, যখন কিয়ামত হবে, পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, তখন ওই মা যদি তার 3 মাসের বাচ্চা থাকে, তাহলে ওই বাচ্চাকে খালাস করে দেবে। যদি দুধের বাচ্চা থাকে, ওই দুধের বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাবে। এত বড় ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ জমিনটাকে পুড়িয়ে তামা করে দেবেন, সমুদ্রের পানি বিশেষিত করে দেবেন, ফলে তার তলদেশ পেটে লাভা উৎগীরণ হতে থাকবে। আসমানকে আল্লাহ ইয়াউমান নাতুইস সামা আকা তাইয়িস সিজল লিল কুতুব, আকা তাইয়িস সিজল লিল কুতুব। এই আয়াত দ্বারা বুঝাইছে, আপনারা যেমন কিতাব মেলে পড়েন, লেখকেরা যেমন লেখে, খুলে যখন পড়া শেষে আবার আপনারা ভাঁজ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানকে আকা তাইয়িস সিজল লিল কুতুব, একটার পরে একটা বাড়ি মেরে ভাঁজ করে দেবেন। ফলে আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের পরে পড়তে থাকবে। আপনি আমি কার পিছনে ঘুরতেছেন? এই কার পিছনে ঘুরতেছেন আপনি আমি? এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, আপনার আমার জন্য জাহান্নাম নিশ্চিত। আপনার আমাকে আর কেউ ডাকতে আসবে না যে তুই নামাজ পড়, তুই রোজা রাখ, তুই ভালো কাজ কর, তুই মানুষের হাল ঠেলিস না, তুই মানুষের সাথে খারাপ আচরণ করিস না, তুই কখনো মানুষের হক ঠকাস না, তুই কখনো মুনাফিকি করিস না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন না কেন? কি এইসব চরিত্র আমাদের মাঝে থাকলে আমাদের ঈমান থাকবে? বলেন। মুনাফিকের আর একটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে যখন ঝগড়া বিবাদ হয় পরস্পরের মধ্যে, অশ্লীল এবং খারাপ ভাষায় গালিগালাজ করে। দেখবেন আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে 2টা প্রাণী রয়েছে, এদের মধ্যে একটা আছে বাদুর আর একটা আছে চামচিকা। এদের নামটাও ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? এদের দিনের আলো ভালো লাগে না, গভীর রাতে উঠে পদাচরণ করে এবং মানুষের ফলমূল শস্য কৃষকেরা যা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, এটা
তাদের পরিশ্রমে অর্জিত ফসল তারা ফলায়, তারা গভীর রজনীতে উঠে তাদের সেই শস্য ধ্বংস করে দেয়। ঠিক তেমনি মানুষের মধ্য থেকে মানুষ রূপে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু প্রাণী রয়েছে, মানুষ রূপে প্রাণী রয়েছে, তারা দাড়ি চায়, টুপি চায়, রোজা চায়, নামাজ চায়, হজ চায়, যাকাত চায়, জুব্বা চায়, পাগড়ি চায়, সমস্ত কিছু চায়, কিন্তু কোরআন ভালো লাগে না, কোরআনের আলো সহ্য করতে পারে না। তারা মুসলমানদের মাঝে থাকে, মুমিনদের সাথে মেশে মুসলমানদের ঈমান নষ্ট করে। এই ডিজিটাল বাদুর এবং ডিজিটাল কি বাদুরের চামচিকা এরা হচ্ছে মানুষের ফসল নষ্ট করে, আর এই ডিজিটাল মুনাফিক হচ্ছে মানুষের ঈমান নষ্ট করে। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। আমার সাথে সকলে পড়া যাবে না? পড়া যাবে না? সকলে পড়েন তো একটু চিল্লে। আল্লাহকে শোনাবেন। কাকে? আল্লাহকে। সংবিধান আল কোরআন কি শোনাবেন? সংবিধান। কোরআন আমাদের সংবিধান। আপনারা পড়তেছেন না কেন? আমার সাথে পড়বেন। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, চিল্লে চিল্লে জিকির। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সারা বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ রয়েছে। কত মানুষ? 800 কোটি মানুষ রয়েছে। এদের মধ্যে আপনি মুশরিক দেখতে হলে আপনাকে ভারত যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আপনি যদি বৌদ্ধ দেখতে চান চীন এবং মায়ানমার যাওয়া লাগবে। আপনি যদি খ্রিস্টান দেখতে চান আপনাকে আমেরিকা যাওয়া লাগবে। এবং আপনি যদি কি দেখতে চান, ইহুদি দেখতে চান, তাহলে আপনাকে ইসরায়েল যাওয়া লাগবে। কিন্তু আপনাকে মুনাফিক দেখতে হলে আমার দেশে প্রায় 100% মানুষ রয়েছে, এদের মতো প্রায় 94% মুসলমান। আপনাকে মুনাফিক দেখতে হলে আগে আমার দেশে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো মুমিনের ভালো চায় না, ইসলামের মঙ্গল চায় না, তারা দ্বিমুখী চরিত্রের হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে তাদের ব্যাপারে বলে দিচ্ছেন, وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم سلام الله أكبر হুম ইয়াহুমা হুন্নার। এখানে হুম দ্বারা বোঝাইছে সমস্ত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? হুম লিল কুফরি ইয়াউমা ইযিন আকরাবু মিনহুম লিল ঈমান ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম
ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون জোরে বলি আল্লাহু আকবার ওয়ালিয়া'লাম আল্লাযীনা নাফাকু আর দেখে নিন ওই সকল মুনাফিকদেরকে ডিজিটাল মুনাফিককে ডিজিটাল মুনাফিকদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে কারণ এই যুগটা হচ্ছে ডিজিটাল যুগ এই যুগটা কি ডিজিটাল যুগ এই যুগের শয়তান হবে ডিজিটাল কথা বলেন ঠিক কিনা এই যুগের বাচ্চারা হবে ডিজিটাল কথা বলেন ঠিক কিনা এই যুগের বউরা হবে ডিজিটাল কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মাথা নষ্ট যুবকদের মাথা নষ্ট বোর কথা বলতেই মাথা নষ্ট যাক জায়গায় মাইরে দেশে যে জায়গায় নাথিং করে দেশে যে এই যুবকরা এই ডিজিটাল যুগে ফোন ডিজিটাল গার্লফ্রেন্ডও তো ডিজিটাল হবে হ্যাঁ ডিজিটাল বউ আছে না নাই আছে দেখবেন সারাদিন ভরে স্বামী অনেক কষ্ট করে সারাদিন ভরে রূপচর্চা করে আমার মা বোনেরা আপনারা কিন্তু আমার প্রতি কষ্ট নেবেন না আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনি হয়তো বা না করেন আপনার আর এক বোন তো এটা করতেছে সন্ধ্যার পরে সমস্ত কিছু ছেড়ে স্বামীর খেদমত নামাজ ছেড়ে স্টার জলসা নিয়ে বসে এবং সেই অনুযায়ী নিজেকে ডিসপ্লে করে কথা বলে ঠিক কিনা কথা সত্যি তাহলে আমার কোনো দোষ নাই আমার মা বোনরা দেখবেন স্বামী পানির পিপাসায় সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে আসার পরে বলছে হ্যাঁ পাশের বাড়ির ভাবিরা দেখলাম যে কত সুন্দর একটা থ্রি পিস একটা বোরকা পরছে তুমি পারলেই না আমাকে কিনে দিতে দেখ তোমার ঘর করবো না যাও তুমি অথচ উচিত ছিল কি হে আমার বোনরা আমার বিশেষ করে আম্মা জানরা আমি বলে যাই আপনি জাহান্নামে যাবেন যদি এটা আপনার ভিতরে এই চরিত্র থাকে কথা বলেন ঠিক কিনা কারণ স্বামীর হক মানা স্ত্রীর জন্য ফরজ আবার স্ত্রীর প্রতিও খারাপ ব্যবহার করা যাবে না স্ত্রীকে পেটানো যাবে না তাদের সাথে অকট্য ভাষায় গালিগালাজ করা যাবে না কারণ মেয়েরা হচ্ছে জান্নাতের নিয়ামত তাদের গর্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বড় বড় পীর আউলিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ব দিয়ে পাঠিয়েছেন এই জন্য উভয়কে সচেতন হতে হবে এই ডিজিটাল জামানায় শয়তানও ডিজিটাল হবে কি হবে আসতে বলবে না কি হবে শয়তান ডিজিটাল হবে বিশেষ করে বউরাও ডিজিটাল হবে মুনাফিকরাও ডিজিটাল মুনাফিক হবে এবং বাটপাররাও ডিজিটাল বাটপার হবে ঘুষখোররাও ডিজিটাল ঘুষখোর হবে সুদখোররাও ডিজিটাল সুদখোর হবে কথা বলে ঠিক কিনা এই জন্য হ্যাঁ কি হাদিয়া না হাদিয়া কখনো ঘুষ হয় না হাদিয়া একটা পবিত্র জিনিস মুনাফা তো সুদে এসে গেল আপনারা শিক্ষিত মানুষ এমন কোনো কথা বলবেন না ক্যামেরায় কিন্তু সব বন্দী হচ্ছে আপনারা দি ইগনোরেন্স অফ নলেজ ইজ নট এক্সকিউটেবল এটা করা যাবে না ঠিক আছে আমার ভাইরা স্পেশাল মেসেজ যুবক ভাইদের নিয়ে গান হবে কি ফাইনাল খেলা হবে তো ইনশাল্লাহ আচ্ছা খেলতে চাই কি আমরা হাত তুলে তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমরা এরপরে ফাইনাল খেলা দেখাবো ঠিক আছে বেশি সময় আমি থাকবো না কিন্তু শেষ করার আগে একটা ফাইনালে গোল দিয়ে ছাড়বো কি দেবো না ফাঁকা মাঠে গোল দিতে রাজি নাই গোল দেবো একেবারে ফাইনাল খেলা হবে ইনশাল্লাহ আমার বন্ধুগান যা বলতেছিলাম চলে আসছে আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত আলহামদুলিল্লাহ ঠিক আছে না 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 আপনি নিচে বসবেন এটা আমি কখনো দিচ্ছি আমি আর পারবো না আমরা আমল করতে চাই না আমল করতে চাই তো এই গানগুলো পূরণ করেন এর মধ্যে আমি খবরে দিয়ে মরণী গান দিয়ে একদিন দেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে কাফন বন্ধু স্বজন
কাঁদিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে আলম নামে সমন জারি হলে করবে আটক। পুলিশ যদি কারোর নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাহলে সে বাইরে উন্মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবে? তার ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স থাকবে? তাকে অবশ্যই কট হতে হবে। কার কারাগারে? রাষ্ট্রীয় কারাগারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কারাগার যদি মালাকুল মউত একবার ডাক দেয়, একবার অ্যারেস্ট হয়ে যান, আর কখনো দুনিয়া আসার সুযোগ পাবেন না। নামে সমন জারি হলে করবে আটক, জীবন সঙ্গী হবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেখে যাও বন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলম। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পার। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পূর্ণাঙ্গ সূরা নাজিল করে পাঠিয়েছেন। এই মুনাফিকের চরিত্র আজ থেকে আমরা বয়কট করতে রাজি আছি। কে কে হাত তুলে আল্লাহকে দেখায়? আজ থেকে আমরা মুনাফিকের চরিত্র, যারা অন্যের ভালো গুণ দেখতে পারে না, এই সকল ব্যক্তির আসলে কে কারো রিজিক কেড়ে নিতে পারে না, কে কারো সম্মান কেড়ে নিতে পারে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। একে অপরের জন্য আমরা দোয়া করব, তাহলে দেখবেন আপনাকেও আল্লাহ তুলে দেবেন। আপনি ঘৃণা দিবেন, আল্লাহ আপনাকে ডাবিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে আমরা হিংসা বিদ্বেষ করবো না। সকলে বলে আমিন। আজ থেকে আমরা কেউ মদ খাবো না, মাদক সেবন করবো আমরা, কেউ মদ সেবন করবো না। আজ থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না। কি নামাজ ছাড়বো? আজ থেকে আমরা কেউ রোজা ছাড়বো না। সামনে রোজার মাস আসতেছে। আজ থেকে আমরা কেউ মুনাফিকি করবো না। করবো? আমার যুবক ভাইরা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। এই বলে এখানেই শেষ করছি। আমি পুলিশকারী মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ। ইনশাআল্লাহ আমার পাশে আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই আব্দুল আলামিন ভাই। কত সুন্দর চেহারা। না আমি আজান আপনাকে বজায় রেখে দিতে। আল্লাহ আমারে মারিয়ে ফেলাবে আজকে। ভাই আমার শরীরে কালকেও তিনটা আমার শরীরে কুলাচ্ছে না ভাই। আপনি দেখছেন আমার অবস্থা, দেখছেন কি অবস্থা? আচ্ছা দিচ্ছি দেখ। হ্যাঁ আচ্ছা, আমার বড় ভাই, তার আলোচনার সময় সবাই থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে আমি আজান দেবো না, আমি আজান দেবো না। যদি আমার কাছে অবজেকশন দেয়, আমি এই অঞ্চলে আর মাহফিল নেবো না। আর আজানও পুলিশকারীর আজান আর শুনতে পারবেন না, টাকা দিয়েও পাবেন না। থাকবেন তো? অবশ্যই ইনশাল্লাহ। খেলা হয়ে গেছে, ফাইনাল খেলা কমপ্লিট। আর্জেন্টিনা ব্রাজিল উভয় ড্র। এখন লস টাইম চলতেছে। কি টাইম? লস টাইম। এখন খেলা লস টাইমই তো। আপনার টাইম লস না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ। আজান শুনে আমরা উত্তর দেব এবং সকলে আল্লাহু আকবার বলবো। তাহলে আমার ভালো লাগবে না, ভালো লাগবে না। আর আমার সাউন্ড সিস্টেমের ভাই অত্যন্ত মানসম্মত সাউন্ড। এই সাউন্ডের নাম কি? হ্যাঁ, কেডি সাউন্ড। এই সাউন্ড যেন আপনাদের অঞ্চলে যত মাহফিল হয় সব যেন কেডি দিয়ে মাহফিল করার, এরকম সাউন্ড দরকার। আল্লাহ আমি দোয়া করি তার এই সাউন্ড সিস্টেম যেন আল্লাহ পাক আরো উন্নত করেন, আল্লাহ তার মনকে আরো বড় করে দেন। আমার ভাই শেষ ভালো যা সব ভালো তার। কথা বলে ঠিক কিনা? এই ফাইনাল খেলার সময় খবরদার আপনি স্ট্রাইকার অথবা ডিফেন্সে থেকে গোল রক্ষকে থেকে আপনি যেন গোলটা ছুটাই দিয়েন না ভাই, প্লিজ।
তাহলে তো জিতা খেলা মিস হয়ে যাবে। প্লিজ ভাই, এখন হচ্ছে ফাইনাল খেলার সময়। আমি একটা মদিনার আজান দিচ্ছি, দিব? কিন্তু অত ভাইরাল হয় না, কিন্তু এই আজানটা অত ভাইরাল না। এই আজানটা হয়তো বা কত মিলিয়ন, 10 মিলিয়ন ভাইরাল হয়তো বা। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله ঠিক করেন حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমার বড় ভাই আব্দুল আল মামুন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন সেই দিনের যারা রাহাবার, যারা দিনের জন্য কোরবানি করে দিয়ে গেছে, সমস্ত কিছু বিলিয়ে দিয়ে গেছে, যারা মাজলুমের, তাদেরকে ইমানের কাছে, তাদের ইমান মাজলুমও তাদের সামনে কিচ্ছু করতে পারে না, তাদেরকে তাদের উপরে এত অত্যাচার করেছে, ইমান নিয়ে তারা ঠিকই শাহাদাতে মৃত্যু লাভ করেছে। সেই সকল ব্যক্তির কাতারে আল্লাহ পাক যেন আমার এই ভাইটাকে সামিল করেন। অহংকার একজন মানুষ, বিশ্বাস করেন আমি বাংলাদেশে মানুষ দেখেছি, এরকম ভালো মানুষ আমি দেখি নাই। আমি আজ 11.5 বছর কোরআনের তাফসিরের জগতে আছি আমি, কিন্তু এত নিরহংকার একজন মানুষ আমি দেখি নাই। সবাই এনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর আমার জন্য দোয়া করবেন।